বন্ধুরা, গাজার হিংসায় এখনো পর্যন্ত প্রায় 109 জন ফিলিস্তিনির মৃত্যু হয়েছে আর প্রায় 500 জন আহত হয়েছে। কিন্তু মৃতের সংখ্যা আরো বাড়তে পারে, কারণ যেই বিল্ডিং ইসরায়েল ধ্বংস করেছে সেটার ভেতরে অনেক হামাস বিদ্রোহী উপস্থিত ছিল। তো যখন সেই বিল্ডিং এর ধ্বংসস্তূপ সরানো হবে তখন মৃতের সংখ্যা আরো বাড়বে। অন্যদিকে 7 জন ইসরায়েলির মৃত্যু হয়েছে, যার মধ্যে একজন ইসরায়েলের সেনা ছিল যে পেট্রোলিং করছিল গাজাতে, তার মৃত্যু হয়েছে। এখনো অবধি এটাই ওই সংঘর্ষের আপডেট এসেছে। এবার চলে আসি আসল খবরে, আর সেই খবরটা হলো ফাইনালি ভারত গাজাতে ইসরায়েল ও হামাসের মধ্যে যেই সংঘর্ষ জারি রয়েছে তার ওপর একটা বড় বয়ান দিয়েছে। আর এটারই অপেক্ষা সবাই করছিল। সবার এটাই জানার ছিল যে ভারত কার পক্ষ নেবে। ভারত কি এখানে পুনরায় ফিলিস্তিনিদের পক্ষে থাকবে নাকি ইসরায়েলের পক্ষে যাবে? তো ভারত এর ওপর একটা ভীষণ বড় বয়ান দিয়েছে, বিস্তৃত একটা বয়ান দিয়েছে। সেটাই আজকের ভিডিওতে আপনাদের ডিটেলসে বলবো। সবার আগে এটা জেনে নিই এই বয়ান জারি কে করেছে। তো এই বয়ান দিয়েছে ভারতের সংযুক্ত রাষ্ট্রে যে পার্মানেন্ট প্রতিনিধি রয়েছে টি.এস. তিরুমূর্তিজি, উনি এই বয়ানকে জারি করেছে ভারতের তরফ থেকে। ভারত কি বলেছে? ভারত এটা বলেছে, আমরা গাজাতে হওয়া সমস্ত রকম হিংসার বিরুদ্ধে কড়া নিন্দা জানাই। বিশেষ করে গাজার তরফ থেকে রকেট অ্যাটাক হচ্ছে সেটার ওপর, কারণ ওই অ্যাটাকে একজন ভারতীয় নাগরিকও মারা গেছে যিনি ইসরায়েলে নার্সিং এ কর্মরত ছিলেন। ওনার মৃত্যুতে আমরা ভীষণ শোকাহত। এছাড়া ভারত বিশেষ যে কথাটা বলেছে, শেখ জাররাহ এবং সিলবান ক্ষেত্র থেকে মানুষকে বের করা হচ্ছে, এটা ভীষণই চিন্তাজনক। আপনাদের বলে রাখি এই দুটো ক্ষেত্রই জেরুজালেমের কাছে, আর ওখানে মেনলি ফিলিস্তিনিদের বসবাস। সদ্যই খবর এমন এসেছে ওখান থেকে মানুষদের বের করা হচ্ছে। ভারত সেক্ষেত্রেও চিন্তা প্রকাশ করেছে। আর এরকমটা আমি বলছি না, এগুলো ইন্ডিয়া টিভি বলেছে নিজের ওয়েবসাইটে, চাইলে আপনি সেখানে গিয়েও দেখে নিতে পারেন। আর দেখুন, এখানে পরিষ্কার হয়ে গেছে ভারত এই সময়ে নিউট্রাল হয়ে চলছে। ভারত গাজার তরফ থেকে ইসরায়েলে যে রকেট অ্যাটাক হচ্ছে তার ওপরও নিন্দা জানিয়েছে। আবার শেখ জাররাহ থেকে ইসরায়েল ফিলিস্তিনিদের যেভাবে বার করছে সেটা নিয়েও ভারত চিন্তা প্রকাশ করেছে। এছাড়া ভারত এখানে আরো একটা পয়েন্ট তুলে বলেছে, এই সময়ে দুই পক্ষই শান্তি বজায় রাখার চেষ্টা করুক আর হিংসাত্মক মনোভাবকে যতটা সম্ভব কন্ট্রোলে আনার চেষ্টা করুক, কেননা বর্তমান পরিস্থিতি এমনিতেই করোনায় নাজেহাল। যদি আপনি চীনের স্টেটমেন্টও দেখেন সেটাও এরকম নিউট্রাল টাইপের, আর বেশিরভাগ দেশই এই বিষয়ে নিউট্রাল স্টেটমেন্ট দিচ্ছে। সব দেশই সেম প্যাটার্ন ফলো করছে। কিন্তু আমার এটাই বলার, যদি আপনি পুরো এশিয়াতে দেখেন তবে ইসরায়েলের সবচেয়ে বড় অ্যালাই হলো ভারত। যদি বাকি দেশ নিউট্রাল থাকে তাও সেটাকে মেনে নেওয়া যায়। চীন নিউট্রাল থাকতেই পারে, কারণ ইসরায়েলের সঙ্গে চীনের সেরকম একটা সম্পর্ক নেই, না তো অন্য দেশগুলোর সঙ্গে অতটা ভালো কানেকশন আছে। কিন্তু ভারতের সাথে ইসরায়েলের ভালো সম্পর্ক আছে। ভারতের প্রতিটা বিপদে ইসরায়েল এগিয়ে আসে। তাই এক্ষেত্রে ভারতের কি উচিত ছিল না কিছুটা ইসরায়েলের পক্ষ নিয়ে কথা বলা? আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানান। যত পারবেন ভিডিওটি শেয়ার করুন, কারণ এই গুরুত্বপূর্ণ বিষয়ে প্রতিটা ভারতীয়র মন্তব্য জানাটা দরকার। এবং এরকমই ব্যাক টু ব্যাক আপডেট পেতে রহস্য বাংলা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন।